সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, এই আওয়ামী ফেরাউনের ভাষায় যারা কথা বলে, এরা যদি ক্ষমতায় যায় দেখবেন তারা কি করে। ইতিমধ্যে ক্ষমতা যাওয়ার আগেই নিজেরাই মারামারি করে 200 শতাধিক লোককে হত্যা করে ফেলেছে। এখন তারা নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে যায়, বলে বিএনপির অমুক, এই যুবদলের অমুক, এইরকম করে প্রশাসনকে ধমক দেয়, এই দোকান এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলে। এরা কিন্তু ক্ষমতা লাইসেন্স পায় নাই। ক্ষমতা লাইসেন্স যখন পাবে, যদি তারা কারচুপি করে, ভোট ছিনতাই করে, কেন্দ্র দখল করে ক্ষমতা যদি যায়, তাহলে কিন্তু জনগণকে দেখিয়ে দিবে আওয়ামী ফেরাউন কত ধূর্তবাজ ছিল, কত লুণ্ঠনকারী ছিল, কত নৃশংস ছিল। এর চাইতে আরো বেশি জঘন্যতম কাজকর্ম করে এই দেশের জনগণকে তারা নির্যাতন করে ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, একটা বিষয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি। এটি হলো আওয়ামী ফেরাউনের ভাষায় বিএনপি কথা বলছে। কোনো কিছু হলেই মুখস্থভাবে বলে দেয় জামাত শিবির করেছে এটা। বিশেষ করে এই বিএনপির বড় বড় যে কতগুলো নেতা রয়েছে, যারা আওয়ামী ফেরাউনের আমলে তারা গোপনে গোপনে আওয়ামী ফেরাউনদের সাথে আতাত করে তারা সুখে শান্তিতে রয়েছে, তারা একেবারে আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। গতকালকে হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, হত্যা করার জন্য মুখস্থ বলে দিল জামাত শিবিরের লোক। আমরা একটা কথা বলতে চাই, সারা দেশের মানুষ এটা জানেন। কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলেই সব কিছু ঠান্ডা হয়ে যাবে। এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা না করার কারণে এত সমস্যা দেশের ভিতরে। গত বৃহস্পতিবার এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। একদিন না যেতেই, 24 ঘন্টা না হতেই বৃহস্পতিবার সন্ধ্যা 6টার পরে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আর গতকালকে জুমা নামাজের পরে এই 18 ঘন্টা হয় নাই, এর মধ্যে এই ঘটনা ঘটল। কি বার্তা দিচ্ছে? এখন এরপরেও কোনো কিছু হলে এই হাদির উপর হামলাকে শিবিরের উপর দায় চাপাচ্ছে। আমরা বলতে চাই, যারা মুখস্থ কথা বলে, না জেনে না শুনে এই জামাত শিবির ইসলামী আন্দোলনের উপর যারা অপবাদ দেয়, দোষারোপ করে, দূর চাপায় কোনো কিছু হলে বুঝতে হবে এরাই হলো মূল হোতা। এদেরকে ধরলে, এদেরকে গোয়েন্দার নজরদারিতে রাখলে এবং গোয়েন্দা তৎপরতা তাদের পিছিয়ে লাগিয়ে দিলে আসল রহস্য আমরা দেশবাসী বিশ্বাস করি অবশ্যই বের হয়ে আসবে। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, ইসলামী আন্দোলনের উপর বাংলাদেশে যে ইসলামী শাসন কায়েম হতে যাচ্ছে, এই স্বার্থের নেশি দুনিয়া পূজারী এই মুনাফিকরা, যারা মানুষ হয়ে মানুষের ক্ষমতায়, মানুষের ভোটে, মানুষের মতামত প্রতিষ্ঠিত করতে চায়, তারা এই সকল ঘটনা ঘটিয়ে থাকে। নিজেরাই ঘটিয়ে ইসলামী মরা মানুষদের উপর দূর চাপিয়ে দিয়ে সারা বিশ্বের কাছে দেখাতে চায় বাংলাদেশের ইসলাম কামী লোকেরা হলে সন্ত্রাসী, তারা হলো জঙ্গি ইত্যাদি জঘন্য ভাষা ব্যবহার করে বিশ্বের সামনে ইসলামকে এবং ইসলামী আন্দোলনের লোকদের উপর তারা অপবাদ চাপিয়ে তাদেরকে দমিয়ে রাখতে চায়। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যাদের উপর জুলুম করা হয় সরকার কর্তৃক, শাসনকর্তা কর্তৃক, তাদেরকে প্রতি আল্লাহ তাআলা ইচ্ছা করেন নেতা বানাবার এবং অবশেষে তাদেরকে দেশ এবং সম্পদের উত্তরাধিকারী বানাতে। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, এবং আমি দেখিয়ে দিতে চাই, যারা এই ফেরাউন, হামান, কারুনকে দেখিয়ে দিতে চায়, অর্থাৎ ফেরাউনের ভূমিকায় যারা ছিল, হামান, কারুনের ভূমিকায় যারা ছিল, তাদেরকে দেখিয়ে দিতে, তাদের পক্ষ থেকে যে আশঙ্কা
আশঙ্কা করা হয়েছিল, সেই কাজটাই করে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের সকল ওই নেতা নেত্রীদেরকে দেখে দিয়েছেন যে মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদের পরাজিত হয়েছে, তাদের পরাজয় হয়েছে। তদ্রূপভাবে এই দেশের ভিতরে আলেম ওলামাদেরকে যারা দাবিয়ে রাখতে চায়, আল্লাহর আইনকে যারা দাবিয়ে রেখে এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত যারা করতে চায়, তাদের উপর জুলুম অত্যাচার করে, এই অত্যাচারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেছেন, তাদের কান্না শুনেছেন আরশের মালিক থেকে, আরশের উপর থেকে তাদের কান্না শুনেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই দেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে ছাড়বেন। আল্লাহর আইন দিয়ে এই দেশ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে, প্রশাসন চলবে, স্কুল কলেজ ভার্সিটি সব কিছু চলবে, মাদ্রাসা চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, রেডিও টেলিভিশন সব কিছু চলবে আল্লাহর আইন দিয়া। আল্লাহ ইচ্ছা করেছেন এই বাংলাদেশের মানুষ যখন ইসলামের জন্য এই স্বতঃস্ফূর্তভাবে জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাহাদাত কবুল করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করবেনই। এই ষড়যন্ত্রকারীরা, এই আওয়ামী ফেরাউনের রেখে যাওয়া যে বিএনপি যে এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়, ভারত দাদা দাদিদেরকে, দাদা বাবুদেরকে খুশি করে বাংলাদেশে ক্ষমতায় আসতে চায়, এই আশা পূরণ করতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বাংলাদেশের ভিতরে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করবেন। ইউরিদুন আলিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা মুখে ফুৎকার দিয়ে আমার আলো তথা আমার কোরআন, আমার ইসলাম, আমার রাসূলের আদর্শকে নিভিয়ে দিতে চায়, এই ধূলিসাৎ করে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাদা করেছি আমার নূর তথা ইসলাম, ইসলামী আইন, কোরআনের আইন, আমার রাসূলের আইন অবশ্যই প্রতিষ্ঠিত করব। যদিও তোমরা ইসলাম বিদ্বেষী ওই কুফুর অবলম্বনকারীদের কলিজার মধ্যে যতই জ্বালা ধরুক না কেন, আমি আমার দিনকে প্রতিষ্ঠিত করবই, বিকশিত করবই, কেউ ফিরাতে পারবে না। সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, এই আওয়ামী ফেরাউনের ভাষায় যারা কথা বলে, এরা যদি ক্ষমতায় যায় দেখবেন তারা কি করে। ইতিমধ্যে ক্ষমতা যাওয়ার আগেই নিজেরাই মারামারি করে 2 শতাধিক লোককে হত্যা করে ফেলেছে। এখন তারা নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে যায়, বলে বিএনপির অমুক, এই যুবদলের অমুক, এইরকম করে প্রশাসনকে ধমক দেয়, এই দোকান এবং বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলে। এরা কিন্তু ক্ষমতা লাইসেন্স পায় নাই। ক্ষমতা লাইসেন্স যখন পাবে, যদি তারা কারচুপি করে, বুট ছিনতাই করে, কেন্দ্র দখল করে ক্ষমতা যদি যায়, তাহলে কিন্তু জনগণকে দেখিয়ে দিবে আওয়ামী ফেরাউন কত ধূর্তবাজ ছিল, কত লুণ্ঠনকারী ছিল, কত নৃশংস ছিল। এর চাইতে আরো বেশি জঘন্যতম কাজকর্ম করে এই দেশের জনগণকে তারা নির্যাতন করে ছাড়বে। সুতরাং আপনারা দেশবাসী, আমরা যদি সচেতন না হই, কাদা সরাসরি করি, ঐক্যবদ্ধ না হই, আল্লাহর দেওয়া দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এই ভারতের এজেন্ডা, এই আওয়ামী ফেরাউনের এজেন্ডা, এই বিএনপি তারা প্রতিষ্ঠিত করবে বাংলাদেশের উপরে। গত 15 বছরে যা দিয়েছে আওয়ামী ফেরাউন, হাসিনা নিজে বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন ভারতকে মনে রাখতে হবে। এই 15 বছরে যা দিয়েছে, এই তারা এইবার নির্বাচনে যাওয়া যায়, এই 2-3 মাসের মধ্যে তার চাইতে বেশি দিয়ে ওই দাদা বাবুদেরকে খুশি করে বাংলাদেশে ক্ষমতায় থাকতে চাবে। সুতরাং জনগণ, আপনারা যদি সাবধান না হন, আওয়ামী ফেরাউনের আদর্শ এই বিএনপি কায়েম করে এই দেশের জনগণকে একবার নিঃশেষ করে ফেলবে, জনগণের উপর জুলুম নির্যাতন চালাবে। সুতরাং দেশবাসী ভাই ও বোনেরা, আমরা এই জঘন্য উদ্দেশ্য আমরা বাস্তবায়ন করতে দেব না। আসুন সকলে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী শাসনের, আওয়ামী ফেরাউনের ফটোকপি যে দলের মাধ্যমে দেখা যাচ্ছে, যে দল মুখে বলে জিয়ার আদর্শ, আসলে আমল করে শেখ মুজিবের আদর্শ। জিয়ার আদর্শ তো ভালো আদর্শ ছিল, জিয়ার আদর্শ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ, ইসলাম আদর্শ ছিল
জিয়ার মধ্যে যে একজন ভালো মানুষ ছিল, জিয়া লুবি ছিল না, সাদাবাজ ছিল না। এই জিয়া এমন শাসন কায়েম করেছিল, তার ঘরের ভিতরে মারা গেলে একটা ভাঙ্গা সুটকেস পাওয়া গিয়েছিল আর এক জোড়া ছিঁড়া জুতা পাওয়া গিয়েছিল। যদি আপনারা মুখে বলেন জিয়ার আদর্শ, তাহলে জিয়ার আদর্শ তো আপনারা ফলো করেন না। ফলো করে হলে শেখ মুজিবের আদর্শ, বঙ্গশত্রুর আদর্শ, এই আওয়ামী ফেরাউনের আদর্শ, এটাই হলো সাচ্চা মুনাফেক। মুখে বলেন জাতীয়তাবাদী দল, আসলে কাজকর্মে দেখান আপনারা আওয়ামী লীগ, আওয়ামী ফেরাউন লীগ। এটা আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর রহমতে। আসুন জনগণ, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে কিন্তু এই জাতীয়তাবাদীর নাম দিয়ে আওয়ামী ফেরাউন শাসন তারা কায়েম করবে। আল্লাহ হাফেজ। এই হাদি ভাইয়ের উপর যারা আক্রমণ করেছে, এই যারা এই দোষারোপ করতেছে, এরাই কিন্তু আসল ষড়যন্ত্রকারী, কুচক্রান্তকারী। এদেরকে ধরলে মনে হয় আসল রহস্য বের হয়ে আসবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।